চিত্র আপনারা দেখছেন করেছিল, জাতি নিয়ে কথা বলেছিল, বাউরি আছে বাউরি মরণ থাকবি, সিভিল আছে সিভিল মরণ থাকবি, বুকে পা নিয়ে আমাকে এই কথাগুলো বলেছে। বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছি না, টাকার বিনিময়ে তপশিল জাতিতে সেই সিটগুলো বিক্রি করা হচ্ছে। তপশিল জাতির বাবা মায়েরা কত কষ্ট করে যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করছে। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি বীরভূম জেলার দুবরাজপুর গ্রামে। আর আপনারা দেখছেন সরাসরি চিত্র আপনারা দেখছেন এই মুহূর্তে বাউরি সমাজ। আর বাউরি সমাজের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ যিনি সভাপতি সুমন্ত বাউরি রয়েছেন। এই মুহূর্তে আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন, আমি দেখানোর চেষ্টা করবো এবং ওনাদের কি আজকের দিনে কি জন্য তাদের প্রোটেস্ট আমি জানার চেষ্টা করব সরাসরি তাদের মুখ থেকে, কেন তারা এই প্রোটেস্ট। আজকের আমাদের তপশিলি জাতি বাউরি বিশেষ করে পিছিয়ে পড়েছে বাউরি জাতির উপর দীর্ঘদিন দিনের পর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের সমস্ত বাউরি ছেলে মানুষ আজকের আমাদের যে জনসভা, আজকের বিক্ষোভ জনসভা, সেই বিক্ষোভ জনসভায় আজকের বিক্ষোভ সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমাদের সভাপতি সুমন্ত বাউরি মহাশয়। উপস্থিত আছে আমাদের বাউরি সমাজের অনেক বড় ভাই কর্ম ভাইরা, তাদেরকে নিয়ে তাদের আমাদের আন্দোলন, রাজ্য আন্দোলন আমাদের দিনের পর দিন যে তপশিলি জাতি ভাইরা চাকরি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছি না, টাকার বিনিময়ে তপশিল জাতিতে সেই সিটগুলো বিক্রি করা হচ্ছে। তপশিলি জাতির বাবা মায়েরা কত কষ্ট করে যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করছে, সেই পড়াশোনার কোনো দাম নাই। আজকে দাম আছে কি আছে? দাম আছে শুধু টাকা। টাকার বিনিময়ে আমাদের সব তপশিল জাতি ভাইদের চাকরিগুলো বিক্রি করাচ্ছে। আমার নাম সঞ্জীব বাগদি। আসলে আন্দোলনটা আমাদের যে একটা ছেলেকে মারা হয়েছে, ঠিক আছে, তার ক্ষেত্রে যেমন বিচার করেছে আমরা সবকিছু ঠিক আছে, কিন্তু আজ আমাদের একতা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এসসি এসটি সমাজের একটা যৌথ সম্মেলন করতে চাইছি, যার সৌজন্যে বাউরি সমাজ আমাদের সাথে আছে। এই বাউরি সমাজের হাত ধরে আমরা এসসি এসটি সমাজের মধ্যে সকলের মধ্যে যে জিনিসটা আমরা পিছিয়ে পড়েছি, আজ অনেক কিছু আমরা জানি, এই থানা পুলিশ কোর্ট কাছারি অনেক কিছু থেকে আমরা অবগত নই। এই অবগত না হওয়ার জন্য, এই পিছিয়ে পড়ার জন্য আমাদের এই সম্মেলনটা করা। এই সম্মেলনের একতা নিয়ে আমরা আবার সকল পিছিয়ে পড়া জাতি আমরা এক হতে চাই এবং এক হয়ে দেশের স্বার্থে ও আমরা নিজেদের জাতির স্বার্থে আমরা কাজ করতে চাই। আমাদের সাহেব বাউরি। দুবরাজপুরে যে ঘটনা, সেটা একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে। ফুটবল খেলা আপনারা জানেন যে দলের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটা যে জাতির রূপ নিয়ে নেবে এটা কিন্তু জানা ছিল না। আর যেটা দুবরাজপুরের এই বাউরিপাড়ায় ঘটেছে, আমার কাছে যাকে দেখছেন গণেশ বাউরি এই মুহূর্তে রয়েছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ঘটনা কি হয়েছিল আর কারা তারা যারা জাতিসূচক শব্দ অপমান করে, যারা এখনো মনে করে যে বাউরিরা এরা স্বাধীন হয়নি, এরা সভ্য হয়নি, যারা বলে, আমি জানার চেষ্টা করব যে কারা তারা। আচ্ছা, আপনাকে ওরা মারলো কেন বলতে, আমরা খেলছিলাম কোয়ার্টার ফাইনালে একটু মানে ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়ার পর আমরা ট্রফি জিতে ফাইনালে যখন উঠি, ওরা কিন্তু মারার পথেই ছিল। আমরা সেটা ভাবতে পারি না যে মারার পথে থাকবে ওরা। তো আমরা ট্রফি নিয়ে গেছিলাম রাস্তার মধ্যে আমার আটকে ছিল 8 জন মিলে, 8-9 জন মিলে। 8 জন মানে যাওয়ার পর আটকানোর পর আমাদেরকে কিন্তু মারতে শুরু করেছিল। তো মারতে শুরু করার মধ্যে মানে 8 জন ছিল, 8 জনের মধ্যে ব্রিজেশ পান্ডে ভাইপো ছিল, তোমার কি নাম বলে সাগনে পান্ডে আর বোম্বা ছিল। তো ওইখানে আমাকে মারে, আমাদের পাড়ার ছেলে যতজন ছিল সবাইকে মারে। তো আমি একটু লেগেছিল, তার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম। হসপিটালে ভর্তি থেকে আইসিইউতে ছিলাম। আইসিইউতে থাকার পর 4-5 দিন পর বাড়ি এলাম। একটু সুস্থ মানে হালকা হয়েছি, এখনো পর্যন্ত সুস্থ ঠিক মতন হয়নি। পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ এখন তৃণমূলের ব্যাপার জন্য এখন মানে কিছু এখন মানে ঝুলছে না সেরকম। মোটামুটি 4 জন হয়েছিল। তারা নায়কপাড়া ছেলে ছিল। গালিগালাজ করেছিল, জাতি নিয়ে কথা বলেছিল,
বলেছিল বাউরি আছে বাউরির মতন থাকবি, শিডিউল আছে শিডিউল মতন থাকবি, বুকে পা দিয়ে আমাদের এই কথাগুলো বলেছিল। আপনি এখন কি চাইছেন? এখন চাইছি যে এখন ওদের জন্য কিছু হোক, মানে আমরা চাইছি যে যেন এরকম যখন জাতি নিয়ে কথা বলেছে সাজা হোক, বা মানে এমন কিছু হোক যেন ওরা যেন পরবর্তীকালে যেন এরকম না করে। আপনার নাম? আমার নাম গণেশ বাউরি।